খুব সাধারণ খাবারের স্বাদই কিন্তু অনেক সময় অসাধারণ হয়, যেমন তেল বেগুন। আমাদের আজকের ডিশটা বানাতে আমাদের খুব কম সময় আর উপকরণ লাগলেও এটা কিন্তু দারুণ টেস্টি। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য আমার লাগবে একটা বেগুন। দাঁড়াও নিয়ে আসি। বেগুন নিয়ে চলে তো এসছি, চলো এবার এটাকে কেটে ফেলি। যার যেমন ইচ্ছে কাটা তো যেতে পারে, তবে আমি একটু লম্বা ফালি করে নেব। তারপর জলে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ বেগুনকে ভিজিয়ে রাখবো। এর ফলে বেগুন যেমন কাটার পর কালো হবে না, তেমন বেগুনের কীটনাশকের ক্ষতির থেকেও কিছুটা হলেও কিন্তু বাঁচা যাবে। বেগুন তো কাটা হয়ে গেছে, চলো বাকি রান্নাটা কন্টিনিউ করি। আমাদের ডিশের প্রধান আকর্ষণ আজকের সেটা হলো মাছের তেল। বাজারে এটা খুব কম দামেই পাওয়া যায়, তবে টেস্ট কিন্তু কোনো অংশে কমা নয়। এটাকে কিন্তু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে আমি নিয়েছি সামান্য সর্ষের তেল, তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন। এটাকে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে দুটো পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবার পর আমি আগে থেকে যে মাছের তেলটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এখানে কাতলা, রুই বা যে কোনো বড় মাছের তেলই কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপর বেশ ভালো মতন সময় আমাদেরকে হাতে রেখে এটাকে কিন্তু রান্না করতে হবে। দেখো তেল থেকেই কেমন সুন্দর তেলটা ছেড়ে গেছে। এটা খুব একটা হেলদি রেসিপি নয়, তবে টেস্টের জন্য মাঝে মাঝে কিন্তু চলেই যাবে। এদিকে আমি কিন্তু আর একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এটাকে একটুখানি নাড়াচাড়া করে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বেগুন রান্না হতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে, 15-20 মিনিট মতন। যতক্ষণ না বেগুনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো একটু গল্পই না হয় করা যাক। আমার কিন্তু যে সমস্ত জিনিস সাধারণত আমরা ফেলে দিই সেরকম কয়েকটা জিনিস খেতে বেশ লাগে। যেমন ধরো এই আলু পটলের খোসা বাটা, লাউয়ের খোসা ভাজা। না না, নাক ছিটকানোর কিছু নেই, এটা সত্যিই ভালো লাগে। রেসিপি দিলে অবশ্যই ট্রাই করো। আর এদিকে রান্না তো ডান, তরকারি বাদ দিয়ে আজকে আমি শুধু এটা দিয়েই ভাত খাবো। আর আমার এটা দারুণ লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমি চললাম খেতে, আমার জব্বর খিদে পেয়েছে। তোমরা ততক্ষণ তোমাদের প্রিয় ঘরোয়া খাবারগুলো আমায় বলে ফেলো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।